বিরতির পর স্বাগত। বসন্তকালের বাসন্তী পূজা, মহাসপ্তমীর পর আছে মহা অষ্টমী। ইতিমধ্যেই উষা লগ্নে মহা অষ্টমীর স্নানযাত্রা সম্পন্ন। অন্যান্য বছরেরই এই বছরও মহা ধুমধামের সাথে অষ্টমীর স্নান পর্ব চলছে অন্নপূর্ণা ঘাটে। তেলিয়ামুড়া পুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের অর্থাৎ খোয়াই নদীর সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব চলছে মঙ্গলবার উষা লগ্ন থেকেই। স্নান করে পূজার্চনা করার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদেরও ভিড় বাড়তে থাকে খোয়াই নদী ঘাটে। এ যেন এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব। এদিন নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করেন। এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে একদিন মেলা অনুষ্ঠিত হবে এবং কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে মেলা কমিটির সদস্যরা কি বলছেন শোনাবো। কতদিন আজকে কি মেলা টেলা হবে? তারা সবাই যার যার স্নান সেরে মায়ের মন্দির দর্শন করে মেলায় চলে যাবে। স্নানের মেলা নিয়ে কি বলবেন? এই আমরা স্নানের মেলাটা এটা অনেকদিন পুরানো, এটা আগ্রহ চলে আসছে, এখনো চলছে। হ্যাঁ, আমরা যতদিন থাকবো ততদিন মেলাটা চলবে। আমরা তো পরের জন্য যারা আছে তাদের মেলাটা চালিয়ে যাবে। ঠিক আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। বসন্তকালের এই বাসন্তী পূজাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে অন্নপূর্ণা ঘাটে প্রচুর সংখ্যক ভক্তবীর। এদিন নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিলজল দান করেন। এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়েছে এবং সেই বিষয়ে কমিটির পক্ষ থেকে জানা যাচ্ছে যে দীর্ঘ প্রায় 86 বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহা অষ্টমীর স্নান পর্ব চলছে। তবে এবছরও কোনো ব্যতিক্রম হলো না। স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজার্চনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।